খাওয়াবে এখন শ্বশুরকে দেখা যাক। জামাই এখন মিষ্টি দিচ্ছে, আলাদা আলাদা স্বাদ পাওয়া যাচ্ছে বলছে খাবার। এই রং খেলে বিয়ে মিটলো, বিয়ে আর মিটছে না সত্যি বাবা। অষ্টমঙ্গলা শেষ করে হলো মাংস তো ফাইনালি এই দেখো লাল লাল খাসির মাংসের ঝোল হয়ে গেছে। ভেবেছিলাম রাত 12টা বাজবে, কিন্তু 11টার মধ্যে হয়ে গেছে। শেষে মাংস রান্না হলো আর এরা এখন খেতে বসে পড়েছে। কেমন খাচ্ছিস রে? দুর্ধর্ষ। জামাই আমাদের হাতের এখন সুতো খোলা হবে, ওর হাতে সুতোটা আমি খুলবো, আমার হাতে সুতোটা নাও দিয়ে খুলে আবার লুকানো হবে। দেখা যাক কে আগে খোলে। কে খুলে? এই তো খুলে গেছে, গিট খুলে গেছে রে। কমপ্লিট। আরেকটা আছে এখনো বোধহয়। আবার গিট দাও তোমাদের এদিকে। গিট বেরেছে। খুলে গেল নাকি? তাহলে কি জোরে সুতো খোঁজা হচ্ছে? আরে খুঁজেই তো পাচ্ছিস না। আরে কোথায় রেখেছে দেখ। এই যে পেয়েছিস পেয়েছিস, এই তো পেয়েছে ফাইনালি পেয়ে গেছে। আবার একবার লোকাও। তুমি লোক আইবা নাকি? হ্যাঁ তুমি লোকাও, আমারটা হয়ে যাক তারপর। 7 বার? তিনবার করব। পেলে খোঁজো, ছয় লোক আরো আছে। আজ মিষ্টি কম্পিটিশন। শোনো আমি ভিডিও নিচ্ছি। আজ মিষ্টি কম্পিটিশন হবে। এখানে দুটো মিষ্টিতে 10 খানা মিষ্টি রাখা হবে। যে পারবে না তাকে 10 খানা মিষ্টি খাওয়াতে হবে। দেখো প্লেট করে দেখো। এই বলে দিচ্ছি। হ্যাঁ বলে দিচ্ছে সব। হবে না, চিটিং হচ্ছে। হবে। কবে থেকে শুরু হয়েছে আমাদের সেই বিয়ের নিয়ম আর শেষ হচ্ছে না। অষ্টমঙ্গলা এসে গেল, এখনো দেখো কত নিয়ম। আমাদের দুজনার হাতের সুতো আমরা এখন দুজনা খুলে দিলাম, তারপর এটাকে ভাসিয়ে দেওয়া হলো জলে। এরপর আবার রয়েছে শুভচণ্ডী পুজো, এটাকে অনেকে মঙ্গলচণ্ডীও বলে, সুবচনীও বলে, আরো কত নামে, মানে কত নামে পরিচিত। তোমরা কি নামে বলো এটাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে পারো। আমার শ্বশুরবাড়িতেও এই পুজো হয়েছিল, আবার এখানে আসলাম, এখানে এসেও এই পুজো হলো। সেই বিয়ের সমস্ত কিছু আবার পড়তে হলো, বিয়ের শাড়ি, বিয়ের পাঞ্জাবি, মুকুট, আরও যা যা ছিল সমস্ত কিছু পরে আবার এই পুজোয় বসা হলো। এই পুজোতেও অনেক নিয়ম রয়েছে। আর পুজোতে এই ডালায় একটা নোয়া ছিল, সেটাকেও দেখো আমাদের এখানে হাতে পরিয়ে দেওয়া হলো। আর সবাই দেখো আজকে এসছে। এরপর হচ্ছে জামাই বাজারে খাওয়া দাওয়া হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই পুজোয় দেখো কি কি হলো সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। তো শুভচণ্ডী পুজো কমপ্লিট হলো। ভাতের থালা দিচ্ছি না, এখন প্রসাদের থালা দিচ্ছি। দেখছো? দেখো ফলাহার আর মিষ্টি, তিনটে মিষ্টি আরো মিষ্টি দেবো যদি খেতে পারে। 5টা 10টা সব যতটা খেতে পারে। মুখটা শুকিয়ে গেছে, জামাই দাও আগে, জামাইকে খেতে দাও। আজকে অষ্টমঙ্গলায় এখন চলে এসেছি। এই দেখো জামাই বাজার করতে, আজকে পুরোটাই জামাইয়ের দায়িত্ব। জামাই কি খাওয়াবে এখন শ্বশুরকে দেখা যাক। পুরো গুষ্টিয়ে খাওয়াবে। এই দেখো দুটো বড় বড় ব্যাগ নিয়ে এসছে, মাছ নিয়ে যাবে না কি নিয়ে যাবে দেখা যাক। এখন বাজার করছে। কি নেয় এই দেখো এখন চলছে কেনাকাটা, কি নেওয়া যায়। ফাইনালি জামাই কি বাজার করে নিয়ে যায় বাড়ি গিয়ে দেখাচ্ছি। ঘুমের ঘরে ব্লগ করছি গাইস, ভুলভাল বলে ফেলছি, কিছু মনে করো না। কি যে বাজার করছে জামাই কি জানি। রান্না বান্না চলছে আজকে, বললাম আমি সকাল থেকে দেখতো জামাই বাজার চলছে। তো কি কি রান্না খাওয়া হচ্ছে সব শেয়ার করব। চলো রান্নাঘরটা ঘুরিয়ে আনি। এই যেখানে এখন চাটনি ফুটছে, এই যেখানে ছ্যাঁচড়া হয়ে গেছে, সব ঢাকা আছে, মাছ ডাল ভাত সব হয়ে গেছে। মাছের তেলটা করেছো গো? করেছো? বাহ, সব হয়ে গেছে মোটামুটি। তো এখন আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার জন্য সবাই এসে গেছে। এই যে টেবিল সেট হচ্ছে, এই দেখো সব বসে গেছে, সব খাবে। এমন নেই, এমন টেনে লাভ নেই, এমন তো নেই। কি করলে? যাইও কি করলে, যাইও কি বলছে দেখো। চলো কি খাওয়ায় দেখো জামাই। তো এখানে দেখো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অলরেডি সবাই বসে পড়েছে। চলো দেখে নেবো কেমন রান্না বান্না হয়েছে। এই জামাই তুমি কি করছো? খেতে দাও, তোমার উপলক্ষেই তো আজকে খাওয়ানো। কি করছো? খেতে খেতে বসছে, ভালো করে খাও। দেখো জামাই এখন মিষ্টি দিচ্ছে, আলাদা আলাদা স্বাদ পাওয়া যাচ্ছে বলছে খাবারে।
কারণ খাওয়া দাওয়া হলে বিদায়টা মেসমশাই, বিশুদা, পুরোহিত মশাই, ভালো আছে? বিশ্বনাথ, রিপি, আর এদিকে হচ্ছে আমাদের বৌমা, কেমন হচ্ছে? খুশবু, আর এদিকে হচ্ছে খুব ভালো হয়েছে, সবাই মিলে বলেছে খুব সুন্দর হয়েছে। যাই হোক। কেমন হয়েছে রে? খুব সুন্দর হয়েছে। আজকে ছিল আমাদের জামাই বাজারের খাওয়া দাওয়া, আর এখানে দেখো অনেক লোকজনের আয়োজন করা হয়েছিল, তো সবারই খাওয়া দাওয়া এখন চলছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপর হচ্ছে আবার আজকেই আমাকে বাড়ি চলে যেতে হবে, কারণ 2.5 দিন হয়ে গেছে। 2.5 দিন হয়ে গেলে নাকি আর থাকতে নেই এই বাড়িতে, মানে বাবার বাড়িতে থাকা যাবে না। আবার আমি পরে আসলে মানে চাইলে আসতে পারবো, 1 দিন 2 দিন যেদিন চাইবো সেই দিন, কিন্তু 2.5 দিনের মাথায় আমাকে বাড়ি চলে যেতে হবে। তাই এখানে কিছু গিফট প্যাকিং করছি, মানে গিফট আনবক্সিং করছি, আর কিছু গিফট সবাইকে দেওয়া হবে, মানে বাড়ির সবারই মধ্যে ভাগ করে দেওয়া হবে। তো সেই কর্মকাণ্ডটাই এখন চলছে। কি কি গিফট পেয়েছি তো অলরেডি তোমরা দেখে নিয়েছো, ভিডিও আপলোড করে দিয়েছি। তো সেই গিফটগুলোই এখন দেখা যাক কাকে দেওয়া যায়, সেই সব মানে চলছে আর কি। তো দেখো, তো এখন চলে যাচ্ছে গিফট বিতরণে। তো দেখা যাক কার ভাগ্যে কোনটা জোটে। তুমি পেয়ে গেছো তো? তুমি পেয়েছো গিফট? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। ওই যে সব ইউজ করবে। তিনটে নিন, এটা কাকিমণির শাড়ি আর রূপের সংসার আলাদা হয়ে গেছে। ফ্রাই প্যান দিদি জামাইবাবু গিফট বিতরণ করে এই বেঁচেছে। এই হচ্ছে দিদির সম্পত্তি, বাকি সব আমরা নিয়ে ফেলেছি। এখন শুরু হয়ে গেছে হোলি খেলা। খুব ফাঁকা রয়েছে, এই মাখা মাখা ভালো করে মাখা। তো হোলি খেলা শুরু হয়ে গেছে এখন থেকে আমাদের প্রি হোলি। একজনের মুখটা খুব খালি, আমি দেখতে পাচ্ছি তার মুখটা। হাই গাইস, এখন আমার সাথে শুরু হতে চলেছে। ভালো করে মাখাও। নতুন বউ নাকি কি করলো? এখন নতুন বউকে সবুজ মাখাই না, মামার মুখটা খালি। মা মুখ খালি। আসো দোল দাঁড়া। এই রং খেলে বিয়ে মিটলো, বিয়ে আর মিটছে না সত্যি বাবা। অষ্টমঙ্গলা শেষ করে ভাই বোনদের নিয়ে যাচ্ছি। দেখো আজকে আবার কি হবে না, মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। আজকে কারো মেকআপ নেই, কাঁদতে পারিস তোরা। চলে আসবো সকালবেলায়, চলো। গাড়িতে বসে কাঁদছে কি? তো অষ্টমঙ্গলা থেকে ঘুরে এসে এখন দেখো বসে পড়েছি এই যে খাসির মাংস নিয়ে। আর ভাই বোনদের এখন ডেকে আনা হচ্ছে ওখান থেকে, মানে ওদের খুব ইচ্ছা ছিল খাসির মাংস খাবো, দুপুরে হয়ে ওঠেনি, তাই রাত্রিবেলা ওদের এখন খাসির মাংস খাওয়ানো হবে। তাই বলেছে এখানে আয় তোরা, এই বাড়িতে হয়, মাঝে মাঝে এই বাড়িতে আসবি, তোর খাওয়াবো, যেটা মন চায় এখানে এসে খেতে হবে, ওখানে হবে না। তো এই এখন রান্না বান্না হচ্ছে, খাসির মাংস অলরেডি চেপে গেছে। দেখো কেমন রান্না, এখন দেখা যাক। হলো মাংস। তো ফাইনালি এই দেখো লাল লাল খাসির মাংসের ঝোল হয়ে গেছে। ভেবেছিলাম রাত 12টা বাজবে, কিন্তু 11টার মধ্যে হয়ে গেছে। দেখো কেমন হচ্ছে, তোমরা দেখেই জানাও। তোমরা দেখতে আসলে না, নিমন্ত্রণ করলাম সবাইকে। এসেই তো হয়ে গেছে সঙ্গে সঙ্গে। শেষে মাংস রান্না হলো, আর এরা এখন খেতে বসে পড়েছে। কেমন খাচ্ছিস রে? দুর্ধর্ষ জামাই বাজারের আবদার। বাড়িয়ে বলবি না, সত্যি কথা বলবি একদম। দারুণ হচ্ছে, সবচেয়ে বড় কথা জামাই বাজারের আবদার জামাইবাবু রেখেছে। সকাল থেকে অনেক যুদ্ধ করে রয়েছে। এই ড্রামটা কি হবে বলতো? এটা কি করা যায়? কি করা যাবে? ড্রামটা তো চাল ডাল রাখার ড্রাম। একটা বিরিয়ানির হাঁড়ি দিয়েছে, এই দেখো। বিরিয়ানির দোকানে চাইলে আমরা খুলতে পারি এখন, কোনো অসুবিধা নেই। এই দেখো একটা বড় সাইজের বিরিয়ানির হাঁড়ি। এই দেখো একটা সুন্দর স্টিলের হাঁড়ি, ভীষণ সুন্দর। ফুচকার জল রাখার জন্য, ফুচকার জল রাখার জন্য, মানে ফুচকার দোকানে আমরা চাইলে খুলতে পারি। কড়াইটা কি করা যাবে? কড়াইটা কি করে? চপ ভাজা। চপ ভাজা, হ্যাঁ। কড়াইটাতে চপ ভাজা হবে, কিন্তু মিষ্টি দেওয়া যাবে। হ্যাঁ, মিষ্টি দেওয়া যাবে। ক্যাটারিং এর যদি হয় মিষ্টি দেওয়া যাবে। আর এইখানে দেখো বিভিন্ন সাইজে, এই দেখো বিভিন্ন সাইজে গামলা দিয়েছে। এই গামলাগুলোতে কিন্তু আমাদের ভাত, চাটনি, দই, মিষ্টি, পাঁপড় সব দেওয়া যাবে।
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বিয়ের ভিডিও সবাই দেখে নিয়েছো, কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকে করব আমি শ্বশুর বাড়ির গিফট আনবক্সিং, মানে বিয়েতে কি কি গিফট পেয়েছি সেগুলো সব তোমাদের দেখাবো। এই দেখো ভাইকে নিয়ে বসে গেছি, ভাই আমাকে হেল্প করবে। অলরেডি অনেকগুলো খোলা হয়ে গেছে, বাকি অলরেডি অনেকগুলো খোলাও হবে। আর দিদা কিছু বলো। দিদা কি বলে বুঝতে পারছে না। তো এখানে সবাই দেখো, বাবা মা সবাই উপস্থিত আছে, তো সবার সামনেই গিফট গুলো খোলা হবে। চলো দেখা যাক কি গিফট দিয়েছে। মোটামুটি সংসার পুরো সাজিয়ে দিয়েছে, সংসারে যা যা জিনিস লাগে সেরকম গিফট পেয়েছি। নে খোল, এবার দেখা দেখি এক এক করে। ফার্স্টে এইগুলো দেখা, পিতলের গুলো দেখা, পিতলের গুলো দেখা। পিতলের হচ্ছে দুটো গামলা, এখানে হচ্ছে কটা, পাঁচটা, চারটে জগ, দুটো গামলা, চারটে জগ। নেক্সট দেখাই আর কি আছে এখানে। ঘটি দেখা, ঘটিগুলো কই? এই দেখো ঘটি দেখিয়ে দেবো, ঘটি চলে এসেছে। ঘটি, দুটো ঘটি, ঘটিগুলো কিন্তু খুব সুন্দর। ঘটি বাটি বিয়ে হয়েছে, ঘটি বাঙালে বিয়ে হয়েছে, ওই জন্য ঘটি দিয়েছে। দেখো কি সুন্দর ঘটি দুটো, খুবই সুন্দর। আচ্ছা, অনেক জিনিস না আমরা খুলে ফেলেছি, অলরেডি ব্যবহার করতে শুরু করে দিয়েছি। দেখা ফুলের সাজি দুটো, এই দেখো কি সুন্দর দুটো ফুলের সাজি দিয়েছে। এই গামলাটা বাদ পড়ে গেছে, একটা ছোট্ট কিউট গামলা। আর দেখা এটা কি, এই যে দুটো, এগুলো কি কাঁসার থালা না পিতলের? এই যে আরেকটা এখানে রয়েছে কাঁসা পিতলের থালা, জানি না কিসের থালা। আর এই যে একটা বালতি, এটা কিন্তু ঠাকুরের কাজে লাগানো যাবে, খুব সুন্দর। দেখো আমি দুমদাম বাড়ি খাচ্ছি খালি গিফট খুলতে গিয়ে। এবার দেখো নন স্টিকের কি পেয়েছি দেখাই। এই দেখো ট্রে, এই দেখো দুটো সেম সেম পুরো পেয়েছি। আর এই দেখো এখানে আরো দুটো আছে, সেম, এগুলো সব সেম, সেম মানে কোম্পানির। এইগুলো সব সেম কোম্পানির, চারটে জিনিস একই। আস্তে ভেঙে যাবে, কি ভাঙলি রে? না ভাঙিনি। ট্রে গুলো শক্ত আছে, তার মানে বোঝা যাচ্ছে। দুটো ট্রে, এই দেখো কাজে লাগবে, আমাদের সংসারের কাজে লাগবে। আর একটা হচ্ছে ছোট্ট এই যে নন স্টিকের কড়াই, দেখো কি সুন্দর। সব জিনিস কিন্তু বেশ ভালোই কাজে লাগবে। এই দেখো এবার আমরা বার করবো কি, ডিনার সেট আর কাচের বাটি। সেম সেম দেখো সবাই কি মানে প্ল্যানিং করে দিয়েছে নাকি এক দোকান থেকে নিয়েছে? দেখো একটা, দুটো, তিনটে, চারটে, বোরোসিল, মনে হচ্ছে বোরোসিলের অ্যাড দিচ্ছি আমরা। সব বোরোসিল কোম্পানির এগুলো রয়েছে। ডিনার সেট, এই একটা ডিনার সেট, এটা খুব সুন্দর। দাও দেখাই একটা, দেখতো কোনটা খোলা আছে। ও এটা কাচের সেট, এই যে এটা খুব সুন্দর। আর এগুলো ডিনার সেট গুলো দেখতে কোনটা খোলা আছে, এইটা খোলা আছে। এটা কি ডিনার সেট? না এটা তো কাচের বাটি, কিন্তু সুন্দর, খুবই সুন্দর। দেখো এর মধ্যে ঢাকন আছে, ঢাকনা দেওয়া যায়। এই যে এই দেখো ঢাকনা দেওয়া যায়, আবার এখানে চামচ আছে, কি সুন্দর, খুব সুন্দর। দাঁড়া আর দেখি আর কি আছে। এই একটা আছে, এটা ওপেন করেছিলাম, এটাও দেখাই, এটাও খুব সুন্দর। এই যে কাচের সেট, কাচের বাটি, একই একই আর কি, দেখতে খুবই সুন্দর। আর একটা কি ওপেন করলাম রে, কোনটা? এটা করেছি, এটা কি আছে? এটা কাচের সেট। ও এটা যে মোমো খাওয়ার, এই দেখো এই যে মোমো খাওয়ার বাটি, আর কফি খাওয়ার কাপ, চা খাওয়ার কাপ। এই দেখো কি সুন্দর, বেশ সুন্দর প্লেট গুলো। আর একটা যেটাকে মিস করছিলাম সেটা দেখাই। এই যে এই কাচের বাটিগুলো খুলে এখনই রেখে দাও, আমার লাগবে এখনই কাজে, ঠিক আছে? ওপেন করে এ করে রাখতে হবে না। দেখো 150 টাকা দেখা, কত দাম এটা? কি জানি কত হবে, 100 টাকা হবে, কিন্তু কাজে লাগে। যাই হোক গিফট তো গিফটই হয়, টাকাটা ব্যাপার না। কাচের বাটি না দিলে কিন্তু আমাদের বিয়ে বাড়ি হয় না, বল। এই দেখো এইবার আমরা তাহলে কি খুলবো? অরূপ কি খুলবো? এটা ক্যাটারিং। এইবার দেখো ক্যাটারিং খুলবো বলে তার জন্য কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। কি কি আছে তোমাদের দেখাই, সবার ফার্স্টে এইটা দেখাই। এটাতে কি হবে বলতো? এটা হচ্ছে মিষ্টির হাঁড়ি, ঠিক আছে? এরপর হচ্ছে একটা ড্রাম রয়েছে, এই ড্রামটাই কি হবে বলতো? এটা কি করা যায়? ড্রামটা তো চাল ডাল রাখার ড্রাম। একটা বিরিয়ানি হাঁড়ি দিয়েছে, এই দেখো বিরিয়ানির দোকানে চাইলে আমরা খুলতে পারি এখন, কোনো অসুবিধা নেই। এই দেখো একটা বড় সাইজের বিরিয়ানির হাঁড়ি। সব ইউটিউবাররা তো বিরিয়ানি দোকান খুলছে, আমরা কি খুলবো? চলো আমরাও খুলি, সবাই খুলছে। এই দেখো একটা সুন্দর স্টিলের হাঁড়ি, ভীষণ সুন্দর। ফুচকার জল রাখার জন্য, মানে ফুচকার দোকানে আমরা চাইলে খুলতে পারি। কড়াইটা কি করা যাবে? কড়াইটা কি করে? চপ ভাজা। কড়াইটাতে চপ ভাজা হবে, চপ শিল্প। বালতিটা কি করে বল? বালতিটাও কিন্তু মিষ্টি দেওয়া যাবে, ক্যাটারিং এর যদি হয় মিষ্টি দেওয়া যাবে। আর এইখানে দেখো বিভিন্ন সাইজে, এই দেখো
বিভিন্ন সাইজে গামলা দিয়েছে, এই গামলাগুলোতে কিন্তু আমাদের ভাত, চাটনি, দই, মিষ্টি, পাঁপড় সব দেওয়া যাবে। পুরো ফুল সংসার ভর্তি করে দিয়েছে, দেখো কত কিছু। এই দেখো এটা মিস গেছে প্রেসার কুকার, এই দেখো এটাও কিন্তু সংসারের অনেক ভালো কাজে লাগার একটা জিনিস। এই দেখো। আচ্ছা এইবার আমরা আসবো শাড়ি পর্বে। শাড়ি পর্বে আসার জন্য নিয়ে নিয়েছি সঙ্গে দিদাকে। দিদা এখন ওপেন করবে শাড়ি, আমি আর দিদা মিলে শাড়ি, বিছানার চাদর আরো যা যা আছে চলো দেখি কি আছে। তো এইবার ওপেনিং করবো হচ্ছে শাড়ি। দেখি শাড়িতে কি আছে, বার করো দেখি দিদা। এই দেখো এটা জামদানি, দেখো এর কাছে এসে, এটা হলুদ জামদানি। দিদা কি বার করছে দেখি, দিদা বার করেছে একটা ছাপা শাড়ি। এই দেখো সুন্দর লাল হলুদের ছাপা শাড়ি, নতুন বউয়ের কিন্তু ভাল লাগবে। এই দেখো দিদা বার করেছে আর একটা ছাপা শাড়ি, গোলাপি গোলাপি ছাপা শাড়ি। নেক্সট দেখি কি বেরোয়, আমি একটা বার করি। এই দেখো আমি বার করেছি একটা ছাপা শাড়ি। চলো কয়টা ছাপা শাড়ি পেয়েছি গুনবো। এটাও তো লাল হলুদ, লাল হলুদ সবুজ। এই দেখো একটা ছাপা শাড়ি। আর দেখি দিদা বার করছে কি, ছাপা শাড়ি প্রচুর। এছাড়াও দেখি আরো শাড়ি পেয়েছি, সেগুলো অন্যান্য জায়গায় চলে গেছে অলরেডি। এই দেখো, বাহ এটা সুন্দর, দেখো তিনটা, অনেকগুলো ছাপা শাড়ি। এই একটা ছাপা শাড়ি, বেশিরভাগ সবাই হচ্ছে লাল হলুদের দিয়েছে ছাপা শাড়ি। এই দেখো নতুন বউ লাল হলুদ। না না এখনো অব্দি হয়নি শাড়ি, একটু তো ডিফারেন্ট আছেই। এই দেখো এই একটা সুন্দর লাল হলুদে। এই দেখো ছাপা শাড়ি বাজে একটা কিছু বেরিয়েছে, এবার দেখি কি। খুব সুন্দর কিন্তু কালারটা, দেখো খুব সুন্দর এই কালারটা। তুমি যে শাড়ি দিয়েছিলে ওই সেম জিনিস না, সেম জিনিসই, কালারটাই অন্য কালার। এটাও ফুল কটনই, খারাপ না, খারাপ না। এই দেখো সুন্দর একটা শাড়ি। এই শাড়িগুলো এখন খুব বেরিয়েছে। তখন পর আমি একটা আমার বরের গিফট পেয়েছি, সবাই শুধু আমার গয়না দিল, ঠিক আছে গয়না নাই আমাকেই দিল, সেটাও ঠিক আছে। এইটা নিশ্চয়ই আমার শাশুড়ি মার জন্য পাঠিয়েছে, নিশ্চয়ই। হ্যাঁ শাশুড়ির জন্য কিন্তু যে দিদি সত্যিই খুব বুদ্ধি করে দিয়েছে। ছাপা শাড়িগুলোও পরতে পারবে, কিন্তু ওটা তাঁতের শাড়ি, সুন্দর শাড়িটা বেশ। দেখি আর দিদা কি বার করছে। এটা খুব সুন্দর, এটা হ্যান্ডলুম রয়েছে, কালারটা কি মিষ্টি দেখো, খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে কালারটা। জাম কালার, কি অন্য কিছু দিতে, চুড়িদার দিতে পারতো একটা অন্তত, একটা চুড়িদার দিতে পারতো, বেশি না একটা। এইরকম ছাপা শাড়িগুলো সব দিয়ে দেবো, দেবে যাও যারা পুজো করবে, কেন দেবো, পাওয়া জিনিস। এই দেখো এটা নতুন নতুন পাওয়া গেছে কলকাতা, বেশ সুন্দর, কি সুন্দর গো শাড়িগুলো, কি ভাল লাগছে। আমি পরি না পরি, মনে হচ্ছে ঘরে স্টক করে রেখে দিই, ওটাই শান্তি। পরবি না কিনা বলবি, হ্যাঁ তুমি বলবি শাশুড়ি পরবি, সবাই পরবে। এই দেখো একটা শাশুড়ি শাড়ি দিয়েছে, এই দেখো আরেকটা পাওয়া গিয়েছে, সুন্দর। আমি বললো খালো না, কিন্তু এটা শাশুড়িকেই দেবো আমি। এই দেখো একটা লাল শাড়ি, কি সুন্দর। আর দেখি দিদা কি বার করছে শাড়ি, এটাও খুব সুন্দর। এই দেখো লাল, সবই মনে হচ্ছে মোটামুটি ছাপাই আছে। দেখি দিদা কি আর বার করছে, ছাপা। কটা ছাপা শাড়ি হলো যারা দেখছো বলো কমেন্টে, দেখি তোমরা ফুল ভিডিও কে কে দেখছো। এই একটা ছাপা শাড়ি, ছাপা শাড়িতেই পুরো ঘর ভরে যাবে আমার। দেখি এটা কি বেরোচ্ছে, এটাও নিশ্চয় ছাপা শাড়ি, এটাও ছাপা শাড়ি। এটা আলাদা আছে, কমলায় আছে, লাল হলুদ বাদে আছে। দাঁড়াও আর কি দেখি, একটা বিছানার চাদর পাওয়া গিয়েছে এতক্ষণ পর। এই দেখো বিছানার চাদর, ভালো গিফট। মানে সবাই ভেবে নিয়েছে যে বিছানার চাদর সবাই দেবে, কেউ আর বিছানার চাদর দেয়নি। এইটা তো খুবই সুন্দর চাদরটা, এই যে এর সাথে সেট ছিল। এই দেখো বালিশের সেট। কতগুলো বাকি আর, মোটামুটি তো হয়েই গেল। এটা কি বেরোচ্ছে দেখি, এই যে ছাপা শাড়ি, ছাপা শাড়ি। এই দেখো প্রচুর শাড়ি পেয়েছি, ছাপা শাড়ি। আর দেখি এই মোটামুটি কমপ্লিট। এইটা আমার খুব পছন্দ, এটা আমি দেবো না কাউকে। ওটা কি না আমি এত শাড়ি কি করবো, সবাইকে দিয়ে দেবো। এটা কি সুন্দর দেখো, জামদানি, একটা সফট জামদানি, খুব সুন্দর হয়েছে। তো মোটামুটি সব গিফট আনবক্স